গুড মর্নিং। এদের বোধহয় মিটিং চলছিল। বাবা, ঘুম থেকে উঠে দেখি দুনিয়ার পায়রা। রাতেই বিস্কিট ছড়িয়ে দিয়ে জল রেখে দেই, মানে এরকম দেখিনি অনেক দিনের মধ্যে। নমস্কার। এই সাধারণভাবে একটু ফুল ফল মিষ্টি দিয়ে এলাম। আর গণেশ চতুর্থীর দিন পারিনি, ভীষণ শরীর খারাপ ছিল, সাইটিকা আর্থ্রাইটিসে পঙ্গু, প্রায় পঙ্গু বলা চলে। এই নিয়েই সব করছি, কিন্তু ঠাকুর পুজোটা দেওয়া, মানে ফুল দেবো, ফুলটা তো এখানে গাছ নেই বাড়িতে, ফ্ল্যাটে আর গাছ লাগাইনি, ফুল কিনে আনতে হয়। আমার আবার পিতপিতি আছে, আমি শুদ্ধভাবে যদি না আনি, মানে আমার হাজব্যান্ড এনে দিল অফিস থেকে, তাহলে আমার ইচ্ছে করে না। আমি শুদ্ধভাবে না হলে দেবো, নইলে দেবো না। এটা থেকে বেরোতে পারছি না। তো গতকাল সন্ধ্যাবেলা গিয়েছিলাম, গিয়ে একটু ফল, মিষ্টি আর ফুল এনেছি। এনে আজকে ফুল, ঠাকুর আসনটা ফুলে সাজিয়ে দিলেও কি ভালো লাগে, মনটাতে সবটা উজ্জ্বল লাগে। আমার মা বলতেন ঠাকুরের আসন উজ্জ্বল হলে মানে ঠাকুর প্রসন্ন হয়েছেন, এরকম বলে। তো আমি মা বাবার ছবি, শ্বশুর শাশুড়ির ছবি, কেউ নেই ওরা, ওদের ছবিতেও ফুল দিলাম আর আসনটা সাজিয়েছি। বাস এইটুকু করাই আমার জন্য এখন বিশাল কঠিন ব্যাপার হয়ে গেছে। আর যদি আমি পা পিছলে পড়ি, তাহলে ডাক্তার বারবার বলে দিয়েছে তাহলে একদম আর বাঁচানো যাবে না, মানে হাড়গুলো অস্টিও আর্থ্রাইটিসে খুব নরম হয়ে গেছে। আর ফ্লোরগুলো এরকম করা যে খালি পায়ে দাঁড়ানো যায় না, মানে আমি ব্যালেন্স রাখতে পারি না, দু পায়েরই এত খারাপ। একটা পায়ে তো ভাঙা, বা পাটা তো ভাঙা, প্লেট বসানো অপারেশন হয়েছে, আর স্টেবিলিটি পাই না। আর জুতো পরে, চপ্পল পরে, চটি পরে পুজো দিতে ইচ্ছে করে না। আমাদের একটা সংস্কার আছে না, খালি পায়ে অন্তত মেঝে দাঁড়িয়ে থেকে তো ফুলটা দেবো, সেই দাঁড়ানোটুকু আমার জন্য ভীষণ কঠিন ব্যাপার হয়ে গেছে। সাথে থাকুন, দেখতে থাকুন, ধীরে ধীরে বলবো। আমি আসি না, এই যেমন এলোমেলো চুল চান করে এলাম, মানে এভাবে নিজের চেহারা দেখাতে ইচ্ছে করে না, টিপটপ হয়ে থাকাটাও সম্ভব হচ্ছে না। আর এখন একটু ওষুধ খেয়েছি, আর একটু ফল খাবো, ওষুধের ওপরেই আছি। আর একটু চিকেন রান্না করব। সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে হট ওয়াটার ব্যাগ, এই যে ল্যাপটপ নিয়ে আজকে 2 সপ্তাহ ধরে আমি কিছু লিখছি না, কিছু করতে পারছি না। আমার লেখালেখি আর গানও চর্চা হচ্ছে না। মানে কী যে বাজে দিন কাটছে আমার, যে পুরো নর্মাল যে রুটিনটা থাকে সেটা একদমই এলোমেলো হয়ে গেছে। ওষুধ খাচ্ছি। এই যে এখন ফল কেটে রেখেছি, হাজব্যান্ডকে যখন সকালে ফল দিই অফিসে যাওয়ার সময়, আমার জন্য একটু ফল রেখে দিই। এই ফলটা খাবো, খেয়ে আবার ওষুধ খাবো। তো সাথে থাকুন। এই হচ্ছে, আমি সামান্যই দিয়েছি। একটু লাড্ডুই এনেছিলাম, ফল টল আর আনতে পারিনি। এই যে গণেশের ছবিটা হচ্ছে এই যে, তার পাশে পিতামহ দেবাদিদেবের, সেটা কাবেরী নদীর সঙ্গম ওই জায়গাটা থেকেই পাথরটা কিনেছিলাম। আর এই যে ফুল দিয়ে সাজিয়ে দিলেও ভালো লাগে না। আমরা যাচ্ছিলাম এক গণেশ পুজোয়, এক মহারাষ্ট্রিয়ান পরিবারে, আমার সাথে গান করে কুলকার্নি, মারাঠি ব্রাহ্মণ, ওদের বাড়িতে যাচ্ছিলাম। আমার সেই গাড়িতে উঠতে গিয়ে প্রচণ্ড পায়ে খিঁচ পড়েছিল, ডান পাটা, যেটাতে অলরেডি ব্যথা ছিল। ওই আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, আমি বলছি যাও গিয়ে স্টার্ট করো। এই যে তাঁতের শাড়ি পরেছিলাম, নিজে ভালো তুলতে পারি না, এক হাতে টিপে টিপে হাঁটি, তো পা নিয়ে ভীষণ ভোগান্তি। একটু তাঁতের শাড়ি পরেছিলাম, মানে পরাই হয় না নইলে। সাথে থাকুন, দেখতে থাকুন। এবার এসে গেছি কাজে, একটু কাজ দেখাই। এখানে ভাপে দই করব বলে অনেক দিন ধরে বেঁধে রেখেছি, ফ্রিজের কোনায় পড়ে রয়েছে, আর করি না। তো মিল্ক মেড মিশিয়েছি। আর সাথে থাকুন, আমি হচ্ছে না আজকে করেই ফেলবো সেটা। শুক্রবার ছিল, এটা করেই ফেলবো, নইলে আর করা হচ্ছে না। সেটা ভাপে দই। আর এখানে মাছের মাথা, মাছ ভেজে রেখেছি। এখানে যে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল হবে। আর এটা হচ্ছে গিয়ে চাল কুমড়ো কুচি কুচি করে কেটে ভাজা মুগ ডাল দিয়ে ঘন্ট হবে। ভাজা মুগ কিছু সরিয়ে রেখেছি। গোধূলি, সূর্য ডুবে আসছে, এই সময়টা আমার ভারী প্রিয়।
এখন ওয়েদার এত ভালো, টেম্পারেচার এত ভালো এখানে যে আমি এই সময়টা এখানে বসে চা খাই, এই ছোট্ট ব্যালকনি বালিয়াড়ির সামনে। তখন গাইতে ইচ্ছে করে এই গানটি। দিনের শেষে ঘুমের দেশে ঘুমটা পড়া ওই ছায়ায় হারানো এই নানি এই যে বালিয়াড়ি না, এখানে ব্যাশিং করে বলে, মানে আরবির ছেলেরা দামি গাড়ি বা মোটরসাইকেল নিয়ে এখানে পাহাড়ে ওঠে নামে। এইবার এখানে এতটা হয়নি, একটার সমান্তরালভাবে একটু দূরে আরেকটি পাহাড় বালিয়াড়ি আছে, ওইখানে হচ্ছে খুব স্পোর্টস আর কি, এটা একটা সর্ট অফ স্পোর্টস।